ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর উইংসের পার্ট 3 158 থেকে 162 পাতার পড়া নিয়ে। আজকে দেখো এই পাতা লেখা আছে লেটস রিড। ইংলিশে কিছু লেখা আছে গল্প, আমাদেরকে সুন্দর করে উচ্চারণ করতে হবে এবং পড়ে মানেগুলো জানতে হবে, ঠিক আছে? তারপর যে অ্যাক্টিভিটি দেওয়া আছে সেগুলো আমরা করব। তোমরা আমার সঙ্গে সুন্দর করে উচ্চারণ করে রিডিং পড়ার চেষ্টা করো। দেখো লেখা আছে আই অ্যাম জিত বারিক। আমি হই জিত বারিক, তাহলে একটা ছেলের নাম জিত বারিক, তাহলে আই অ্যাম জিত বারিক, আমি হই জিত বারিক। আই রিড ইন ক্লাস 3, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আই গো টু স্কুল এভরিডে, আমি স্কুলে যাই প্রতিদিন। বাই অ্যান অটো রিক্সা, আমি প্রতিদিন অটো রিক্সাতে বিদ্যালয়ে যাই। কেমন? তাহলে অটো রিক্সায় চেপে সে প্রতিদিনই বিদ্যালয়ে যায়। লাস্ট ডে মানে গত দিন, মানে গতকালটা চলে গেছে। লাস্ট ডে হোয়েন যখন, আই ওয়াজ রিটার্নিং আমি যখন ফিরছিলাম, ফ্রম স্কুল দেয়ার ওয়াজ সো মাচ ট্রাফিক অন দ্য রোড। তাহলে গতকাল আমি যখন স্কুল থেকে বাড়ি ফিরছিলাম সেখানে ছিল তখন রাস্তার মধ্যে কি প্রচুর ট্রাফিক জ্যাম ছিল। কেমন? তাই আই রিচড হোম, আমি বাড়ি পৌঁছেছিলাম। রিচড মানে হচ্ছে পৌঁছেছিলাম, হোম বাড়িতে, লেট দেরি করে, ইন দ্য ইভিনিং সন্ধ্যায়। কেমন? তবে রাস্তা জ্যাম ছিল তাই তার বাড়ি ফিরতে সন্ধে হয়ে গিয়েছিল। কেমন? আই ফেল্ট ভেরি টায়ার্ড, আমি খুব ক্লান্ত অনুভব করেছিলাম। কেমন? যে আই ফেল্ট অনুভব করেছিলাম আমি, ভেরি খুব, টায়ার্ড ক্লান্তি বা ক্লান্ত, ঠিক আছে? অর্থাৎ ক্লান্ত হয়ে পড়েছিলাম আমি। দ্যাট নাইট ওই রাত্রে, আই হ্যাড এ ফানি ড্রিম, ওই রাত্রে, দ্যাট নাইট আই হ্যাড এ ফানি ড্রিম আমি একটি মজার স্বপ্ন দেখেছিলাম। কেমন? বলছে আই শ আমি দেখলাম, দ্য স্ট্রিটস হ্যাড বিকাম রেসিং ট্র্যাকস, অর্থাৎ আমি দেখলাম কি না রাস্তাগুলো সব হয়ে গিয়েছে দৌড়ানোর কি ট্র্যাক, দৌড়ানোর মাঠ। আমরা তো স্কুলে বা বিদ্যালয়ে যখন ছুটা খেলা খেলি বা দৌড় খেলা হয় আমাদের, তখন তো ট্র্যাক কাটা থাকে, যে যার ট্র্যাকে দৌড়াতে হয়। তাই বলছে এখানে যেন রাস্তাগুলো সব রেসিং ট্র্যাকস অর্থাৎ দৌড়ের মাঠে পরিণত হয়েছিল। কেমন? যে অল দি ভেহিকেলস, ভেহিকেলস মানে কি যানবাহনগুলো, অল দি ভেহিকেলস সমস্ত যানবাহনগুলো, ওয়ার ব্রাইট ইন কালার খুব উজ্জ্বল রঙের দেখাচ্ছিল, অ্যান্ড এবং রেডি ফর দ্য রেস এবং তারা তৈরি হচ্ছিল দৌড় প্রতিযোগিতা করার জন্য। কেমন? যে রেস মানে দৌড় প্রতিযোগিতা। কেমন? তারপর দেয়ার ওয়ার বাসেস, সেখানে ছিল বাসেস বাস, কার্স গাড়ি, সাইকেলস সাইকেল, অ্যান্ড এবং মোটর সাইকেলস এবং মোটর সাইকেলও সেখানে ছিল। দি ট্রাফিক পুলিশ বিকেম দি ফ্ল্যাগম্যান, অর্থাৎ রাস্তায় যে ট্রাফিক পুলিশ থাকে ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য, তাহলে সেখানে সে স্বপ্নের মধ্যে কি দেখছে না ট্রাফিক পুলিশ হয়েছে ফ্ল্যাগম্যান অর্থাৎ পতাকাধারী মানুষ, অর্থাৎ সে পতাকাটি ধরে রেখেছে, সেই পতাকা মাধ্যমে সে দৌড় প্রতিযোগিতা করাবে। কেমন? যেমন তোমাদের মাঠে হুইসেল বাজালে দৌড় প্রতিযোগিতা শুরু হয়, সেরকম এখানে ট্রাফিক পুলিশ হয়েছে পতাকাধারী ম্যান বা পতাকাধারী মানুষ। কেমন? দি ব্লিঙ্কিং, এই যে দপদপ করছে, ব্লিঙ্কিং মানে দপদপ করা। দি ব্লিঙ্কিং রেড লাইট ওয়াজ আস্কিং টু প্রিপেয়ার অল ভেহিকেলস ফর দ্য রেস। তবে দি ব্লিঙ্কিং রেড লাইট ওয়াজ আস্কিং অর্থাৎ লাল আলো দপদপ করে জিজ্ঞেস করছিল, টু প্রিপেয়ার অল ভেহিকেলস সমস্ত গাড়িকে, ফর দ্য রেস তারা দৌড়ের জন্য রেডি হয়েছে কিনা বা রেডি হয়ে যাও এই সিগন্যাল দিচ্ছিল, লাল আলো দপদপ করে জ্বলে। কেমন? আফটার এ লং টাইম তার অনেকক্ষণ পরে, হোয়েন যখন, দি গ্রিন লাইট সিগন্যালড টু স্টার্ট দ্য রেস, তাহলে যখন আফটার এ লং টাইম তার অনেক পরে যখন সবুজ আলো সিগন্যাল অর্থাৎ সিগন্যাল দিল বা জ্বলে উঠল, টু স্টার্ট দ্য রেস দৌড় প্রতিযোগিতা শুরু হলো অর্থাৎ রেস শুরু হলো। কেমন? অল দি কার্স ট্রাইড টু ওভারটেক ওয়ান অ্যানাদার, সব গাড়ি
চেষ্টা করলো একে অপরকে ওভারটেক করে এগিয়ে যেতে, অতিক্রম করে এগিয়ে যেতে। এই যে ওভারটেক ওয়ান অ্যানাদার, অর্থাৎ একে অপরের থেকে এগিয়ে যেতে হবে। কেমন? বলছে মেনি অফ দেম ওয়ার রানিং অন দ্য রং ট্র্যাক। তাদের মধ্যে অনেক গাড়ি ওয়ার রানিং দৌড়াচ্ছিল অন দি রং ট্র্যাক, অর্থাৎ ভুল রাস্তায় চলে এসেছিল। যেমন ট্র্যাক কাটা থাকে যে যার ঘরে ছুটতে হয় বা দৌড়াতে হয়, এখানেও ট্র্যাক কাটা ছিল গাড়ির প্রত্যেকটার, কিন্তু অনেকগুলো গাড়ি তাদের নিজের ট্র্যাক ছেড়ে দিয়ে ভুল ট্র্যাকে উঠে গিয়েছে বা চলে গিয়েছে। কেমন? তাহলে ফলে কি হবে? যানজট সৃষ্টি হবে, অ্যাক্সিডেন্ট হবে। তাই বলছে সো নো কার ওয়াজ এবল টু মুভ, অর্থাৎ বা সুতরাং কোনো গাড়ি আর এগোতে পারছিল না বা চলতে পারছিল না, চলছিল না। এভরিওয়ান ফেল অন ওয়ান অ্যানাদার। এভরিওয়ান প্রত্যেকেই একে অপরের কি উপরে উঠে যাচ্ছিল। এই যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দেখো একে অপরের উপরে উঠে যাচ্ছে। কেমন? তারপরে বলছে ইন দি মেন টাইম, ঠিক সেই সময় বা আসল সময়, এ ব্রেভ সাইকেল, ব্রেভ মানে সাহসী, সাইকেল একটি সাহসী সাইকেল, ব্লু অ্যান্ড ইয়েলো ইন কালার, নীল এবং হলুদ রঙের, টুক এ শর্টকাট মানে সোজা রাস্তা বা সহজ রাস্তা ধরলো, অ্যান্ড এবং কেম ফার্স্ট ইন দি রেস, এবং দৌড় প্রতিযোগিতায় সে প্রথম হলো। যে ফার্স্ট ইন দি রেস, এবং সে দৌড় প্রতিযোগিতায় প্রথম হলো। কেমন? আচ্ছা, অল দি কার্স ওয়ার সারপ্রাইজড। সব গাড়ি কি অবাক হয়ে গেল, কারণ এই যে সাইকেল প্রথম হয়েছে, তাই সব গাড়ি অবাক হয়ে গিয়েছিল। দি ক্লেভার সাইকেল ওয়াজ স্মাইলিং অ্যাট দেম, অর্থাৎ দি ক্লেভার সাইকেল, চালাক সাইকেলটি, স্মাইলিং অ্যাট দেম তাদের দেখে হাসছিল, অ্যান্ড এবং রিঙ্গিং ইটস বেল লাউড, এবং তার সাইকেলের ঘন্টিটি খুব জোরে জোরে বাজাচ্ছিল। কেমন? সাডেনলি হঠাৎ, আই ওয়েক আপ আমি জেগে উঠলাম বা ঘুম থেকে উঠলাম, অ্যান্ড স দ্য মিল্কম্যান দেখলাম দুধওয়ালা, মিল্কম্যান মানে দুধওয়ালা, মিল্কম্যান রিঙ্গিং আওয়ার ডোরবেল, আমাদের ঘরের দরজায় বেল বাজাচ্ছে। কে? না দুধওয়ালা। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি রিডিং পড়ে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় অ্যাক্টিভিটি 1-এ কি লেখা আছে না, সি দ্য পিকচার অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। ছবিটির দিকে তাকাও এবং যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের উত্তর দাও। দেখো এটা সাইকেলের ছবি দেওয়া আছে, পাশে লেখা আছে সাইকেল, আর এখানে দেখো লেখা আছে হাউ মেনি হুইলস আর দেয়ার। তাহলে হাউ মেনি হুইলস আর দেয়ার, তাহলে তুমি উত্তরটা কি লিখবে না, আগে লিখবে দেয়ার আর, হাউ মেনির জায়গায় লিখবে কতগুলো চাকা, তারপর শেষে লিখবে হুইলস। দেখো সাইকেলের আছে দুটো চাকা, ঠিক হাউ মেনি হুইলস আর দেয়ার এই প্রশ্নের উত্তর কিভাবে লিখেছে দেখো, এখানে আগে একে দেয়ারটা নিয়ে আসছে দেয়ার, তারপর দেখো আর এসেছে, হাউ মেনির জায়গায় দেখো চাকা আছে দুটো, টু লিখেছে TWO 2, তারপর দেখো হুইলস, উত্তরটা হয়ে গিয়েছে। তাহলে খুব সহজ, দেয়ার আর 2 হুইলস, তাহলে সেখানে আছে দুটো চাকা এই ছবির মধ্যে সাইকেলে, ঠিক আছে। তাহলে দেয়ার আর 2 হুইলস, তাহলে প্রশ্নের মধ্যেই পেয়ে যাচ্ছি দেয়ার আর, শুধু হাউ মেনির জায়গায় কটা চাকা সেটা 2 বসিয়েছি, আবার হুইলসটাও পেয়ে গেলাম। তাহলে এভাবে আমাদেরকে পরের উত্তরগুলো করতে হবে। তবে দেখো এখানে একটা বাসের ছবি দেখতে পাচ্ছি। কেমন? তাহলে বাস আছে, বাসের ছবি কি লেখা আছে না, হাউ মেনি হুইলস আর দেয়ার, বাসের চাকা কটা আছে। আমরা যদি এখানে আপেক্ষিকভাবে দেখি, এদিকে একটা এদিকে একটা আর সেদিকে আছে একটা একটা দুটো, তাহলে সামনে দুটো পিছনে দুটো, চারটে। আবার যদি স্ট্যান্ডার্ড বাস হয় তাহলে সেক্ষেত্রে দেখবে সামনে দুটো থাকে আর পিছন দিকে এদিকে দুটো সেদিকে দুটো, তাহলে মোট থাকে 6টা। কিন্তু আমি এখানে লিখে দেখাচ্ছি 4টে আছে, বাসের 4টে চাকা। কেমন? তোমরা কেউ 6টা লিখতে পারো, কোনো সমস্যা নেই, ভুল হবে না, ঠিক আছে। হাউ মেনি হুইলস আর দেয়ার, তাহলে লিখবে আগে লিখবে দেয়ার আর, তাহলে চাকা কটা বললাম, দেয়ার আর 4, FOUR 4 হুইলস। কেমন? তাহলে দেয়ার আর 4 হুইলস, সেখানে আছে 4টে চাকা। আবার কেউ 6 লিখতে পারো, অসুবিধা কিছু নেই। এখানে আমি অ্যারো দিয়ে 6 লিখে দিতেই পারি, এখানে SI
এক্স করলাম 6, তাহলে দেয়ার আর 4 or 6 হুইলস। কেমন? সাধারণ বাসগুলো বা মিনি বাসগুলো দেখবে 4টে চাকা হয়, আবার যদি স্ট্যান্ডার্ড বাস হয় একটু মানে যেগুলো ট্যুরিস্ট বাস সেগুলো দেখবে সামনে 2টো থাকে, আবার পিছন দিকে 2 4টে থাকে, মোট 6টা চাকা থাকে। ঠিক আছে, তাহলে লিখবে দেয়ার আর 4 বা 6 হুইলস। কেমন? এরপর তোকে এখানে আছে 3 দাগে অটো রিক্সা। তাহলে অটো রিক্সার আমরা জানি 3টে চাকা, পিছন দিকে 2টো আর সামনে একটা। তাহলে হাউ মেনি হুইলস আর দেয়ার? উত্তর লিখব দেয়ার আর 3 হুইলস। সেখানে আছে 3টে চাকা। কেমন? অটো 3টে চাকা। এরপর দেখো মোটর সাইকেল আছে বা মোটর বাইক। কি লিখবো এখানে? না হাউ মেনি হুইলস আর দেয়ার। তাহলে এখানে তোমরা মোটর সাইকেল লিখতে পারো, মোটর বাইক লিখে নিতে পারো নামটা, অসুবিধা কিছু নেই, বা না লিখলেও চলবে। ছবি দেখে আমরা কাজ করে নিচ্ছি। হাউ মেনি হুইলস আর দেয়ার? এখানে লিখবো দেয়ার আর চাকা আছে 2টো, তাহলে 2 হুইলস। কেমন? সেখানে আছে 2টো চাকা। এরপর দেখো অ্যাক্টিভিটি 2 এ কি বলেছে? না অ্যারেঞ্জ দি ওয়ার্ডস টু ফর্ম সেন্টেন্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে এখানে এলোমেলো করে ওয়ার্ডগুলো লেখা আছে, তোমাকে সাজিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। দেখো একটা করে দেওয়া আছে, ফ্ল্যাগম্যান, দি, আবার দি, পুলিশ, বিকাম, ট্রাফিক। তো এটা আমরা রিডিংয়ে পড়েছি। সাজাতে কি হয়েছে দেখো, দি ট্রাফিক পুলিশ বিকাম দি ফ্ল্যাগম্যান। তবে দি ট্রাফিক পুলিশ বিকেম দি ফ্ল্যাগম্যান আছে। কেমন? এবার দেখো ঠিক এভাবেই পরেরটাকে আমাদেরকে সাজাতে হবে। লেখা আছে মিল্কম্যান, ডোরবেল, স, দি, আওয়ার, আই, রিঙ্গিং। সাজালে কি পাবো? আই স দি মিল্কম্যান রিঙ্গিং আওয়ার ডোরবেল। তাহলে এখানে লিখবো I saw the milkman ringing our door bell। আমি দেখলাম দুধওয়ালা আমাদের কি বাড়ির দরজায় বেল বাজাচ্ছে। কেমন? এরপর দেখো এই পাতায় অ্যাক্টিভিটি 3 তে লেখা আছে ম্যাচ দ্য পিকচার্স ইন কলাম এ উইথ দি ওয়ার্ডস ইন কলাম বি। অর্থাৎ এ কলামের যে ছবিগুলো আছে বি কলামের ওয়ার্ডগুলোর সঙ্গে তোমাকে ম্যাচ করতে হবে। দেখো এ কলামের ছবি আছে দুধওয়ালার ছবি, মিল্কম্যান, অটো রিক্সার ছবি আছে, দেখো কার আছে, তারপর দেখো কি আছে এটা না ঘন্টা, কেমন ডোরবেল, তারপর দেখো রেসিং ট্র্যাক আছে দৌড়াচ্ছে, আর এখানে ট্রাফিক লাইট আছে। আর ডান দিকে কি আছে দেখো ডোরবেল, ওভারটেক, ট্রাফিক লাইট, মিল্কম্যান, অটো রিক্সা, রেসিং কার। তাহলে তোমাকে রেসিং ট্র্যাক, তাহলে তোমাকে এবারে ম্যাচ করতে হবে। কেমন? তাহলে দুধওয়ালা মানে হচ্ছে ইংরেজি মিল্কম্যান, লাইনটা এখানে যোগ করে দেবে, এটা হচ্ছে দুধওয়ালা। কেমন? অটো রিক্সা, এই যে আছে অটো রিক্সা, তাহলে এখান থেকে তুমি টেনে যোগ করে দেবে, এটা হচ্ছে অটো রিক্সা। কেমন? তারপর দেখো একটা কারের থেকে আরেকটা কার কি এগিয়ে যাচ্ছে, তো এটা ওভারটেক করছে, তাহলে তুমি এখান থেকে এটা ওভারটেকে যোগ করে দেবে। ঠিক আছে, তারপর দেখো এটা হচ্ছে ডোরবেল, দরজায় যে ঘন্টা লাগানো থাকে, কেমন, যেটা কলিং বেল বলি আমরা, তাহলে আমাদের এই ডোরবেল থেকে টেনে যোগ করে দেবে। ঠিক আছে, তারপর যা দেখো রেসিং ট্র্যাক, দৌড়ানোর যে ট্র্যাক কাটা থাকে, তাহলে এখানে রেসিং ট্র্যাক থেকে যোগ করবে রেসিং ট্র্যাক। আর দেখো ট্রাফিক লাইট আছে, আর এখানে ট্রাফিক লাইট আছে, তাহলে তুমি এখান থেকে টেনে এটাকে যোগ করে দেবে ট্রাফিক লাইট। ঠিক আছে, তাহলে তোমরা সুন্দর করে এই পাতা যা করে নেবে। চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় অ্যাক্টিভিটি 4 এ কি লেখা আছে না রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দি গিভেন বক্সেস। কেমন? অর্থাৎ যে সেন্টেন্সটি ঠিক হবে তার পাশে টি চিহ্ন
অর্থাৎ ট্রু সত্য, আর যেটি ভুল তার পাশে এফ চিহ্ন অর্থাৎ ফলস মিথ্যে। কেমন? তাহলে চলো প্রথম সেন্টেন্স কি আছে না, দি ন্যারেটর রিচড হোম আর্লি। ন্যারেটর মানে হচ্ছে যে গল্পটা বলছে অর্থাৎ কথক বা গল্পকার, আর আর্লি মানে হচ্ছে তাড়াতাড়ি। তাহলে বলছে গল্পকার তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে গিয়েছিল। তাহলে আমরা গল্পে কি পড়েছিলাম, লেট হয়েছিল, দেরি হয়েছিল, তাহলে যা ভুল হবে অর্থাৎ এটা মিথ্যে এফ। কেমন? এরপর দেখো অল দি ভেহিকেলস ওয়ার ব্রাইট ইন কালার। সব গাড়িগুলোই ছিল উজ্জ্বল রঙের। ঠিক আমরা গল্পে পড়েছি সবগুলোই ছিল উজ্জ্বল রঙের, তাহলে টি হবে। এরপর দেখো এ বাস ওন দ্য রেস। একটি বাস জিতেছিল সেই রেসটি। ভুল, কে জিতেছিল না সাইকেল, তাহলে এটা হবে এফ ফলস। কেমন? তারপর দেখো 4 আছে দ্য ট্রাফিক পুলিশ বিকেম এ ফ্ল্যাগম্যান ইন দি ড্রিম। তাহলে ট্রাফিক পুলিশ পতাকাধারী মানুষ হয়েছিল কিসে না ইন দি ড্রিম, স্বপ্নের মধ্যে। অবশ্যই ঠিক, তাহলে এটা হবে ট্রু টি। তারপর দেখো 5 আছে দি ন্যারেটর ওয়াজ ওয়েকেন্ড বাই দ্য মিল্কম্যান রিঙ্গিং দ্য ডোরবেল। তাহলে ন্যারেটর গল্পকার ঘুম থেকে জেগেছিল বাই দ্য মিল্কম্যান রিঙ্গিং দ্য ডোরবেল, দুধওয়ালার কি ডোরবেল আওয়াজ শুনে, তাই তো? দরজার আওয়াজ, যে বেল বাজাচ্ছিল সেই আওয়াজ শুনেই তো আমাদের গল্পকারের হঠাৎ করে ঘুম ভেঙে গিয়েছিল। কেমন? তাহলে এটা হবে ঠিক টি। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এ পাতাটি করে নেবে, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।